আজকে আপনাদের সাথে বিউপি ভর্তি পরীক্ষার সার্কুলার বা বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে কিন্তু বিউপির পূর্ণাঙ্গ সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এবছর কিন্তু বিউপি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিএস যোগ্যতা অনেক কমানো হয়েছে। পাশাপাশি নতুন কিছু ফ্যাকাল্টিও যুক্ত করা হয়েছে এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো যাদের ইচ্ছা আছে বিউপিতে পরীক্ষা দেওয়ার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে ভর্তি সংক্রান্ত সকল খুঁটিনাটি মানবন্টন এবং নতুন ভর্তি যোগ্যতা সংক্রান্ত সব কিছু কিন্তু জানতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে, কবে ভর্তি পরীক্ষা হবে, সব কিছু কিন্তু বলে দিব। তো প্রথমে যদি আলোচনা করি বিউপিতে এবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পেতে পারে। এবছর প্রায় 1450 জনের উপরে শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের এখানে ভর্তি হতে পারবেন এবং বিউপি কিন্তু বাংলাদেশের ভিতরে একটা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটা যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এজন্য এখানে পড়াশোনার জন্য পারফেক্ট একটা ক্যাম্পাস যদি বলা হয় সেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস বা বিউপি। তো এখানকার পড়াশোনার মান যেমন অনেক ভালো, এখান থেকে পড়াশোনা শেষ করে কিন্তু অনেক ভালো ভালো যেমন চাকরি করতে পারবেন, সরকারি ফার্স্ট ক্লাস চাকরি করতে পারবেন, স্কলারশিপ নিয়ে বাইরে যেতে পারবেন এবং এখানকার ডিসিপ্লিনটা কিন্তু আপনার লাইফে অনেক অনেক ভালো জায়গায় কিন্তু আপনাকে পৌঁছাইতে ভূমিকা পালন করবে। তো এখানে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আবেদন যোগ্যতা হলো এসএসসির সাল সাধারণত উল্লেখ করা নাই, তবে এইচএসসি 2024 অথবা 25-এর শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে ফার্স্ট টাইমের শিক্ষার্থীরা তো পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি সেকেন্ড টাইমের শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এবং জিপিএস যোগ্যতা নিয়ে একটু আলোচনা করি। প্রথম যেটা হলো এফএসটি ইউনিট, এটা হলো ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে প্রায় 50টার উপরে সিট আছে এবং এখানে আপনি যদি চান্স পান সেক্ষেত্রে যেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন সেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে আবেদন শুধু সায়েন্সের শিক্ষার্থীরা করতে পারবে। সেক্ষেত্রে এসএসসি আর এইচএসসি জিপিএস যোগ করে 9 পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যদিও এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে কত জিপিএ লাগবে সেটা কোনো কন্ডিশন দেওয়া নাই। এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 9 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারছেন। তবে এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এই তিনটা সাবজেক্টে মিনিমাম আপনার এ গ্রেড থাকতেই হবে আর ইংলিশে আপনার A- ন্যূনতম থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তার নতুন করে একটা এখানে ফ্যাকাল্টি খোলা হয়েছে সেটা হলো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এখানে প্রায় 150টার মতো সিট আছে এবং এখানে যে দুইটা সাবজেক্ট আপনি চান্স পাবেন সেটা হলো সিএসসি আর হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আপনি এই দুইটা সাবজেক্টে পড়তে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞানী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি জিপিএস যোগ করে 9 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। সেমভাবে এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে আপনার এ গ্রেড থাকতে হবে আর ইংলিশে A- থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো এবিএস, এখানে মিললে হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এখানে টোটাল সিট সংখ্যা প্রায় 600টির উপরে সিট আছে এবং এখানে যদি আপনি চান্স পান সেক্ষেত্রে আপনি বিবিএতে পড়তে পারবেন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু এখানে আপনি পড়তে পারবেন। এখানে সায়েন্সের শিক্ষার্থীরা যদি আবেদন করে সেক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে হলো 8.50, বাণিজ্যের ক্ষেত্রে টোটাল লাগবে হলো 8 পয়েন্ট, মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে লাগবে হলো 7.50। F-SSS এইটা মেনলি এখানে সিটিজ প্রায় আছে 350টির মতো এবং এখানে যদি আপনি চান্স পান এখানে আপনি ল নিয়ে পড়তে পারবেন, আপনি এখানে এমসিজি নিয়ে পড়তে পারবেন, পাশাপাশি আপনি এখানে আরও কিছু সাবজেক্ট আছে যেমন আইআর নিয়ে আপনি পড়তে পারবেন বা এখানে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে 8.50, বাণিজ্যের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে হলো 8, মানবিকের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে হলো 8। তবে F-SSS এখানে প্রায় 400টার উপরে সিট আছে এবং এখানে কিন্তু ভালো ভালো সাবজেক্ট আছে। আপনি এখানে ইকোনমিক্স নিয়ে পড়তে পারবেন, ইংলিশ নিয়ে পড়তে পারবেন, তারপর আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে পারবেন, তারপর আপনি সোশ্যোলজি নিয়ে পড়তে পারবেন এবং বেশ কিছু সাবজেক্ট আছে, সাবজেক্টগুলোর নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল লাগবে 8 পয়েন্ট, বাণিজ্যের ক্ষেত্রে টোটাল লাগবে হলো 8 পয়েন্ট, মানবিকের ক্ষেত্রে 7.50। অর্থাৎ এবছর কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টির ক্ষেত্রে জিপিএস যোগ্যতার ক্ষেত্রে এসএসসি আর এইচএসসির আলাদাভাবে কোনো শর্ত নাই, টোটাল জিপিএ আপনার হলে আপনি কিন্তু আবেদন করতে পারতেছেন। এখন মিলে আলোচনা করবো কিনা, এখন মিলে আলোচনা করবো যে এখানকার যে ভর্তি পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষার মানবন্টনটা কি। তো ভর্তি পরীক্ষা মিললে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, যেটা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য দুইটা ইউনিট আছে, এফএসটি এবং এফওই। আর যে বাণিজ্য এবং এই এফবিএস এবং F-SSS এবং F-SSS এর ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, সেটা হলো 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাগুলো হবে এবং এই মার্কগুলোকে পরবর্তীতে 55% কনভার্ট করা হবে। এসএসসি জিপি থেকে 20% নেওয়া হবে, এইচএসসি জিপি থেকে 25% নিয়ে টোটাল 100%-এর উপরে কিন্তু আপনার মেধা তালিকা প্রদান করা হবে। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে
এখন আমরা মেনলি ইউনিট ভিত্তিক যে এখানে যে ইউনিটগুলো আছে প্রত্যেকটা ইউনিটে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যদি আপনি এই এফএসটি ইউনিটে পরীক্ষা দেন তাহলে আপনাকে বায়োলজি 20 মার্কের উত্তর অবশ্যই করতে হবে। পাশাপাশি এখানে যে 3টা সাবজেক্ট আছে, 3টা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার ভিতরে যে কোনো 2টা আপনাকে উত্তর করতে হবে। তার মানে এখানে হলো 20 আর এখানে হলো 40, টোটাল 60 মার্কের পরীক্ষা দেওয়া লাগতেছে। অপরদিকে যারা এফ ও ই ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে ম্যাথ আপনাকে 20 মার্কের উত্তর অবশ্যই করতে হবে। পাশাপাশি এখানে যে 3টা সাবজেক্ট আছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টার ভিতরে যে কোনো 2টা আপনাকে উত্তর করতে হবে। তার মানে এখানে হলো 20 মার্ক আর এখানে হলো 40, এই টোটাল 60 মার্কের পরীক্ষা দেওয়া লাগতেছে। আর আপনি এফএসটি এবং এফওই এই দুইটাতে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, অর্থাৎ ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। বাদ বাকি ইউনিটগুলোতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। তারপর হলো এফবিএস এর আন্ডারে মিললি যে বিবিএ জেনারেল, এটার আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে। এখানে যদি আপনি পরীক্ষা দিতে পারেন, সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে জিকে থেকে 10 মার্কের উত্তর, ইংলিশ থেকে 25, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। আর ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এখানেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। তবে বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংলিশ থেকে 25, জিকে থেকে 10, ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো থেকে 40 মার্কের উত্তর করতে হবে। আর যারা এইখানে যেহেতু এখানে যদি ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর জন্য যদি সায়েন্সের শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং মানবিকের শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেক্ষেত্রে জিকে থেকে 10, ইংলিশ থেকে 25, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এবং অ্যানালিটিক্যাল এবিলিটি এখান থেকে 40 মার্কের উত্তর করতে হবে। ট্রিপল এস ইউনিটে যদি পরীক্ষা দেন সায়েন্স, আর্টস, কমার্সের, সেক্ষেত্রে জিকে থেকে 40, ইংলিশ থেকে 40, বাংলা থেকে 20। এস ইউনিটে যদি সায়েন্স, আর্টস, কমার্সের সেক্ষেত্রে পরীক্ষা দেন সেমভাবে জিকে 40, ইংলিশ 40, আপনার বাংলা থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। তবে এই এফবিএস অথবা এস অথবা এস এই পরীক্ষাগুলোতে ভর্তি পরীক্ষায় ইংলিশে আপনাকে ন্যূনতম কিন্তু 40% মার্ক অবশ্যই তুলতে হবে। 40% মার্ক যদি ইংলিশে না তুলতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ফেল চলে আসবে। এই জন্য ইংলিশে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের 10 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে হলো 30 তারিখ পর্যন্ত, নভেম্বরের 30 তারিখের ভিতরে। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কিন্তু আপনাকে সাবজেক্ট চয়েসটা অবশ্যই দিয়ে দিতে হবে। এই জন্য যেই সাবজেক্টগুলো ভালো সেই সাবজেক্টগুলোকে উপর দিকে দিয়ে আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে সাবজেক্ট চয়েস লিস্টটাও দিয়ে দিবেন। এবং আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য 1100 টাকা আবেদন ফি। এই 1100 টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কিন্তু আপনাকে এই মেনলি যেখানে যেটা আছে যে এফএসটি ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে, এফও ইউনিটে কিন্তু আলাদাভাবে আবেদন করতে হবে। পাশাপাশি এফবিএস বা এফএস বা এফ সবগুলোতে কিন্তু আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। পাশাপাশি আপনি যদি বিবিএতে পরীক্ষা দেন এটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে এই 1100 টাকাতে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সো আবেদন করলে সকলে আসলে পরীক্ষা দিতে পারে। এখানে যদিও সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হয়, বাট সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 1 জানুয়ারি থেকে। আর পরীক্ষা মিললে কবে শুরু হচ্ছে, এই ভর্তি পরীক্ষার ডেটগুলো সম্পর্কে একটু আলোচনা করি। ভর্তি পরীক্ষা মিললে সো এফবিএস এর মাধ্যমে মেনলি পরীক্ষাটা শুরু হচ্ছে 9 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। যারা মেনলি ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত। আর যারা বিবিএ জেনারেলে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা এই 9 জানুয়ারিতেই বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। যারা এফএস ইউনিটে পরীক্ষা দেবেন তাদের 10 জানুয়ারি বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা এফএসটি ইউনিট এবং এফও ইউনিটে আবেদন করবেন আলাদাভাবে তারা পরীক্ষা দিতে পারবেন 17 জানুয়ারি সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। আর এস ইউনিটের পরীক্ষা 17 জানুয়ারিতেই বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও এবছরে নতুন আরেকটি ফ্যাকাল্টি খোলার কথা ছিল মেনলি ফার্মেসি সাবজেক্টটা নিয়ে, তো এটা নিয়ে যদিও এখন পর্যন্ত আপডেট আসেনি। যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব। তো যেহেতু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এখন আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, এই দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশের ভিতরে কিন্তু অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি হলো বিউপি। তো আপনি যদি বিউপিতে পড়তে চান অবশ্যই আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ভালো একটা প্রিপারেশনই পারে এবছর আপনাকে অ্যাডমিশন টেস্টে কিন্তু আগায় রাখতে। মনে রাখতে হবে এবছর ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরেই সবগুলো পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাবে। আর শেষের দিকে শুধুমাত্র গুচ্ছ পরীক্ষাটা বাকি থাকবে। সো ভালো ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু ডিসেম্বর জানুয়ারির ভিতরে শেষ হয়ে যাচ্ছে, সো শেষ মুহূর্তে অবশ্যই আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা ভার্সিটিতে সিট কনফার্ম করার মাধ্যমে নিজের স্বপ্নগুলো পূরণ করা, বাবা মার মুখে হাসি পড়ানো, তারা চাইলেই ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন,
কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে। এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফটা পেয়ে যাবেন। এবং এখানে ভর্তি হলে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, কৃষিগুচ্ছ সবগুলোর কম্বাইন একটা কোর্সেই আপনার সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে। এবং এখানে ভর্তি হলে আপনি 55টা ক্লাস করতে পারবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, আর 2 দিন মাত্র আমাদের ডিসকাউন্টটা চলবে। এখন ভর্তি হলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের জিকে কোর্স আছে, এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি হলো 500 টাকা। এখানে ভর্তি হলে প্রায় 85,000-এর উপরে পরীক্ষা দিতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো বিউপির ভর্তি সংক্রান্ত A to Z নিয়ে আলোচনা করলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।